হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন প্রাণী চোখকে আলাদা আলাদা দিকে ঘোরাতে পারে? অপশান আছে দেখো, গিরগিটি, তোতা, পেঁচা, মাছি। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণী তার নিজের চোখকে কিন্তু সে বিভিন্ন রকমের ভাবে বা বিভিন্ন ধরনের ইউজ করে থাকে, ব্যবহার করে থাকে। সেরকম এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী তার নিজের চোখকে আলাদা আলাদা দিকে ঘোরাতে সক্ষম বা ঘোরাতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গিরগিটি। অর্থাৎ গিরগিটি এমন এক ধরনের প্রাণী যে কিন্তু তার নিজের চোখকে আলাদা আলাদা দিকে ঘোরাতে সক্ষম বা ঘোরাতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, চাঁদে আজ পর্যন্ত কতজন মানুষ গিয়েছেন? অপশান আছে দেখো, 5 জন, 8 জন, 12 জন, 10 জন। অর্থাৎ আমরা শুনেছি বিভিন্ন সময়ে কিন্তু চাঁদে বিভিন্ন মানুষ গিয়েছে এবং তারা অনেকে ওখানে গিয়ে বিভিন্ন ধরনের আবিষ্কারের জন্য তথ্য খুঁজে আবার কিন্তু পৃথিবীতে এসেছে। তাহলে চাঁদে আজ পর্যন্ত কতজন মানুষ গিয়েছেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12 জন। অর্থাৎ চাঁদে আজ পর্যন্ত 12 জন মানুষ গিয়েছেন। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জন্তুর শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে? অপশান আছে দেখো, ছাগল, ভালুক, উট, হাতি। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণী থেকে শুরু করে বিভিন্ন জন্তুর শরীরে কিন্তু রক্ত থাকা আবশ্যক, কারণ রক্ত না থাকলে কিন্তু কেউ বাঁচবে না। সেরকম বিভিন্ন জন্তু এবং মানুষের শরীরেও কিন্তু রক্তের পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে এমন কি কোনো জন্তুর নাম আমাদের জানা রয়েছে যে জন্তুর শরীরে সবচেয়ে বেশি পরিমাণে রক্ত থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হাতি। অর্থাৎ হাতির শরীরে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু রক্ত থাকে বা রক্ত মজুদ। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে বুদ্ধি বাড়তে থাকে? অপশান আছে দেখো, মৌরি, এলাচ, বাদাম, খেজুর। অর্থাৎ আমরা কিন্তু আমাদের বাচ্চাদের বা নিজেদেরও অনেক সময় বুদ্ধি বাড়ার জন্য বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তার মধ্যে দুধ কিন্তু একটি উৎকৃষ্ট বা সর্বোত্তম খাবার। সেরকম দুধের সঙ্গে এমন কি কিছু জিনিস আছে যেটি মিশিয়ে খেলে বুদ্ধি তীব্র গতিতে বাড়তে থাকে বা বুদ্ধি বৃদ্ধি পায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মৌরি। অর্থাৎ দুধের সঙ্গে মৌরি মিশিয়ে খেলে কিন্তু বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যকে ইংরেজরা কখনোই নিজের গোলাম বানাতে পারেনি? অপশান আছে দেখো, কেরালা, গোয়া, গুজরাট, আসাম। অর্থাৎ আমরা জানি ইংরেজরা কিন্তু ভারতে প্রায় 100 বছর ধরে শাসন করে গিয়েছিল এবং সেই সময় ভারতের প্রতিটি রাজ্যকে কিন্তু তারা তাদের নিজেদের বশে বা নিজেদের গোলাম বানিয়েছিল। কিন্তু তার মধ্যে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যকে ইংরেজরা কিন্তু কখনোই নিজেদের গোলাম বা নিজেদের শাসনে আনতে পারেনি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে গোয়া। অর্থাৎ ভারতের গোয়া এমন একটি রাজ্য, যে রাজ্যকে কিন্তু ইংরেজরা কখনোই নিজের গুলাম বা নিজেদের দাসত্ব বানাতে পারেনি। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়ে থাকে? অপশান আছে দেখো, জাপান, আইসল্যান্ড, ভারত, নেপাল। অর্থাৎ আমরা জানি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কিন্তু নেশা থাকে। কারো গল্প শুনতে ভালো লাগে, কেউ হয়তো খেলাধুলা ভালো লাগে, কেউ আবার বই পড়েও সময় কাটায় বা বই পড়তে ভালো লাগে। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষরা সবচেয়ে বেশি বই পড়তে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আইসল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ড দেশের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি বই পড়ে থাকে বা পড়ে থাকেন। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুকে চকলেট খাওয়ালে মৃত্যু পর্যন্ত হয়ে যায়? অপশান আছে দেখো, কুকুর, বানর, খরগোশ, বিড়াল। অর্থাৎ আমরা কিন্তু আমাদের বিভিন্ন গৃহপালিত পশু বা জীবজন্তুদের বিভিন্ন ধরনের খাবার কিন্তু খাইয়ে থাকি, এবং বিভিন্ন ধরনের খাওয়ার থেকে শুরু করে পানীয় থেকে শুরু করে আমরা দিই। কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশুকে যদি চকলেট খাওয়ানো যায় তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে বা তার মৃত্যু হয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।